দেশে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬০-এর উপরে, কিন্তু পুঁজিবাজারের তালিকাভুক্ত এর অর্ধেক। শেয়ার বাজারে তালিকাভুক্ত থাকা ব্যাংকগুলোকে ৩ মাস পরপর তাদের অডিট করা, লাভ লোকসান, ক্যাশ ফ্লো, এমনকি দায় দেনার খবরও প্রকাশ করতে হয়। তাতে করে যারা এসব ব্যাংকের শেয়ার কিনেছেন বা কিনবেন তাদের ওই ব্যাংকটির আর্থিক স্বাস্থ্যের বিষয়টি জানা হয়। আর সেসব প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ ও পর্যালোচনা করে ব্যাংকগুলোর ক্রমমান বা র্যাঙ্কিংও করা হচ্ছে। সবশেষ একটি জাতীয় দৈনিকের তেমন হিসাব বা তথ্য বিশ্লেষণের ফলাফল বলছে, দেশ সেরা ৩টি ব্যাংক হচ্ছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও প্রাইম ব্যাংক। এর মধ্যে সর্বোচ্চ ৪৭.০৮ স্কোর পেয়ে শীর্ষে আছে ব্র্যাক ব্যাংক, ৪৪.৯৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে সিটি ব্যাংক এবং ৪০.৮১ স্কোর নিয়ে প্রাইম ব্যাংক অবস্থান করছে তৃতীয় স্থানে। প্রাপ্ত স্কোরে চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে ইস্টার্ন ও পূবালী ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকের অবস্থান ষষ্ঠ। এবারের র্যাঙ্কিংয়ে ৪০-এর বেশি স্কোর পেয়েছে ৩টি ব্যাংক। অন্যদিকে ১০-এর নিচে স্কোর পাওয়া ব্যাংকের সংখ্যা ৫টি। তার মানে প্রথম ৩টি ব্যাংকের তুলনায় পরের ব্যাংকগুলোর স্কোর খুব ভালো নয়, বা তারা প্রথম ৩টি ব্যাংকের মানের চেয়ে যথেষ্ট পিছিয়েই আছে। আবার যারা স্কোর ভালো করেছে তাদের এমন অবস্থানকে জোরালো করেছে তাদের মুনাফাও। দেশের ব্যাংকিং ইতিহাসে এবার প্রথমবারের মতো ১,০০০ কোটি টাকার বেশি নিট মুনাফা করে ব্র্যাক ও সিটি ব্যাংক। এবারের র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এর সপ্তম থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে উত্তরা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ব্যাংক এশিয়া। দেশের ব্যাংকগুলোর ২০২৪ সালের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এবার দ্বাদশ র্যাঙ্কিং প্রস্তুত করা হয়েছে।